শ্রদ্ধেয় বড় ভাই রাসেল ভাইয়ের সঙ্গে সিলেটি বিয়েতে একদিন। হ্যালো ভিউয়ার্স, আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে। ট্রাভেলার ব্লগে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সিলেটি বিয়ের কিছু চিত্র দেখাতে যাচ্ছি। আর সিলেটি বিয়েটা কিন্তু সবসময় খুব আয়োজনের সঙ্গেই হয়ে থাকে, বিকজ আসলে সিলেটের অধিকাংশ মানুষই কিন্তু প্রবাসে লাইফ লিড করে এবং প্রবাস থেকে ফিরে এসে তারা কিন্তু এই বিয়ের কার্যক্রমটা সবচেয়ে বেশি দেখা যায়। যে একজন মানুষ যখন প্রবাস থেকে বাড়িতে আসে, তারপর যখন বিয়ের কথা ওঠে, তখন কিন্তু তারা খুব সহজেই কিন্তু কোণে পেয়ে থাকেন। এর কারণ হচ্ছে বিদেশ ফেরত ছেলেদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে কনের বাবারা। এই কারণেই কিন্তু এই ধরনের প্রবাসীরা খুব সহজেই এসে তাদের পছন্দের কনেকে কিন্তু তারা ঘরে নিয়ে যেতে পারে। আর এই অনুষ্ঠানগুলো হয় খুবই ধুমধামের সঙ্গে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সিলেটের অধিকাংশ বিয়ে কিন্তু কমিউনিটি সেন্টারে হয়ে থাকে, যেখানে বিভিন্ন অঞ্চলের বিয়েগুলো কিন্তু সাধারণত এলাকাতেই হয়ে থাকে। যেমন আমাদের সিরাজগঞ্জের অধিকাংশ বিয়ে কিন্তু বাড়িতেই হয়ে থাকে, বাড়িতেই উঠানে প্যান্ডেল করে সেখানে কিন্তু বরযাত্রী এবং সেই সঙ্গে অন্যান্য আত্মীয় স্বজনদের নিয়ে এসে সেখানেই কিন্তু আপ্যায়ন করানো হয় এবং তারপর কিন্তু বিয়ের কার্যটি সম্পূর্ণ করে বরের সাথে কিন্তু কনেকে দিয়ে দেওয়া হয়। ঠিক তেমনিভাবে সিলেটের অধিকাংশ বিয়ে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়, বাড়িতে খুবই কম অনুষ্ঠিত হয়। এবং এই বিয়েগুলোর জন্য যে পরিমাণ তারা আসলে খরচ করে বা যে পরিমাণ গাড়ি তারা হায়ার করে, সত্যি এটা আসলে একটা ঐতিহ্যই বহন করে। সিলেটের ঐতিহ্যের মধ্যেও এটা পড়ে যায়। যেমন সিলেটের অধিকাংশ বাড়িতে আপনারা শানবান্ধা পুকুর ঘাট দেখতে পাবেন, যেখানে পর্দার সঙ্গে কিন্তু ওই বাড়ির সকল মানুষ, পুরুষ থেকে শুরু করে মহিলা পর্যন্ত কিন্তু সেখানে তাদের গোসল সহ প্রয়োজনীয় কাজকর্ম কিন্তু করে থাকে। তাই সিলেটি এই বিয়ের আয়োজন এবং সেই সঙ্গে সব কিছুর যে পরিবেশ, সব কিছু মিলে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, স্পেশালি যদি সিলেটি কোনো ভাই আমাদের বা বোন আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন ইউনিক কমিউনিটি সেন্টার থেকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।